ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমানকে ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। একাধিক মামলা, আদালতের অব্যাহতি এবং প্রভাব খাটানোর অভিযোগ সহ নানান কারণে সব মহলের আলোচনার কেন্দ্রতে তিনি। ইতিমধ্যেই ভাই হত্যা সহ সব মামলা থেকে রেহাই পেয়েছেন সিমিন রহমান। ছোট বোন সাজরে হকের দায়ের করা স্ট্যাম্প জালিয়াতির মাধ্যমে শেয়ার জালিয়াতি মামলার তদন্ত সমস্ত অভিযোগের সত্যতা পেয়েও আদালতে আসামিদের অব্যাহতি দেওয়ার ঘটনায় শুরু হয়েছে বিতর্ক। মামলার নথি অনুযায়ী ট্রান্সকমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লতিফুর রহমান মারা যাওয়ার পর পারিবারিক সম্পদ ও শেয়ার বন্টন নিয়ে বিরোধ সামনে আসে। অভিযোগ ওঠে 2020 সালের একটি বোর্ড মিটিংয়ে সাজরে হক, তার ভাই আরশাদ ওয়ালিউর রহমান উপস্থিত না থাকলেও তাদের স্বাক্ষর দেখানো হয়। এমনকি প্রয়াত লতিফুর রহমানের অনুমোদনের স্বাক্ষর নিয়েও প্রশ্ন তোলে তদন্তকারী সংস্থা। এ ঘটনায় মামলা দায়ের করেন সাজরে হক। তদন্তের দায়িত্ব পায় পিবিআই। তদন্ত শেষে 6 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিটও জমা দেওয়া হয়। কিন্তু অভিযোগ গঠনের আগেই পারিবারিক আদালত সিমিন রহমান সহ সব আসামিকে অব্যাহতি দেন, আর সেখানেই শুরু হয় নতুন বিতর্ক। তবে বাদীপক্ষের দাবি, তাদের আইনজীবীদের পূর্ণ শুনানির সুযোগ না দিয়েই মামলাটি খারিজ করা হয়েছে। সাজরে হক অভিযোগ করেছেন, প্রভাবশালী মহলের হস্তক্ষেপে এই সিদ্ধান্ত এসেছে। যদিও এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে সিমিনের বিরুদ্ধে ভাই আরশাদ ওয়ালিউর রহমানের মৃত্যুকে ঘিরে আরও চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। বোন সাজরে হক দাবি করেন, সম্পত্তিগত বিরোধের জেরে তার ভাইয়ের মৃত্যুর পেছনেও ষড়যন্ত্র থাকতে পারে। তবে এই অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়ায় সিমিন রহমান আগেই ওই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। তবে অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শত কোটি টাকা ঘুষ দিয়ে ভাই হত্যার দায় থেকে রেহাই পান সিমিন। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে প্রভাবিত করে জালিয়াতি ও প্রতারণার মামলায় তদন্তে প্রমাণিত অভিযোগ থেকে অব্যাহতি পান তিনি। সিমিনকে ঘিরে ঘুষ ও প্রভাব খাটানোর যেসব অভিযোগ সামনে এসেছে সেগুলো নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা। যদিও এসব অভিযোগ এখনো তদন্ত আইনি প্রক্রিয়ার মধ্যেই রয়েছে। বাদীপক্ষ উচ্চ আদালতে যাওয়ায় আইনি প্রক্রিয়া শেষেই হয়তো জানা যাবে অভিযোগের সত্যতা। অভিযোগের পেছনে আসলে কি রয়েছে প্রতারণা, ক্ষমতার অপব্যবহার আর পারিবারিক বিশ্বাসঘাতকতার গল্প, সময়ই হয়তো বলে দেবে তার উত্তর। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।